হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স বাই সন্তু স্যার। এই কবে ক্লাস 11-এ উঠলে আর সেমিস্টার 1-এর ঘন্টা বেজেই গেল। সেপ্টেম্বরের 21 তারিখ থেকে সেমিস্টার 1 এক্সাম। তো চলো আজ থেকে আমরা এমসিকিউ প্র্যাকটিস শুরু করব। প্রত্যেক দিন আমরা এমসিকিউ প্র্যাকটিস করব, যেগুলো এক্সপেক্টেড কোশ্চেন, সেই সমস্ত কোশ্চেনের আমরা সলিউশন দেখব এবং বুঝবো যে কিভাবে সলিউশন হচ্ছে, আর প্রত্যেকটাতে কি থিওরি লাগছে সেই থিওরিটাও আমি বলে দেবো। দেখো, প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে, তবে কিন্তু ভালো স্কোর করতে পারবে। কারণ এমসিকিউ কোশ্চেন কিন্তু যতটা দেখতে ইজি মনে হয়, ফিজিক্সের এমসিকিউ কিন্তু অতটা ইজি নয়, এটা আমি বারবার বলি। ওকে, তো চলো শুরু করা যাক। আজকে আমি এমসিকিউ গুলো সব প্রথম 3-4টে চ্যাপ্টার থেকেই নিয়েছি। চলো দেখা যাক। প্রথম কোশ্চেন, 5 কেজি ভরের একটা বস্তুর ওপর 30 নিউটন অনুভূমিক বল প্রয়োগ করা হলো। ঘর্ষণ বল 10 নিউটন হলে বস্তুর ত্বরণ কত? একদম ইজি কোশ্চেন। দেখো, তাহলে এখানে একটা ব্লক আছে, এই ব্লকের উপরে কত বল প্রয়োগ করেছো? 30 নিউটন বল প্রয়োগ করেছো। 5 কেজি ভরের ব্লক, এর ভর হচ্ছে গিয়ে 5 কেজি। বেশ, ঘর্ষণ বল 10 নিউটন। তাহলে আমি বলতে পারি ঘর্ষণ বল কোন দিকে কাজ করছে? পেছন দিকে 10 নিউটন। তুমি যেদিকে বল প্রয়োগ করবে ঠিক তার উল্টো দিকে ঘর্ষণ বল কাজ করবে। তাহলে 30 মাইনাস 10 ইকুয়াল টু কি হবে? 5 ইন্টু এ। তাহলে 20 ইকুয়াল টু 5a। ঠিক আছে, তাহলে এ ইকুয়াল টু 20/5, তাহলে 5×4 20, তাহলে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ব্যাস হয়ে গেল। কারণ নিউটন কি বলেছে? নিউটন বলেছে এফ ইকুয়ালস টু এম এ। এই এফটা কি বল? এই এফটা লব্ধি বল, এই দিকের বল মাইনাস এই দিকের বল, দ্যাট ইজ ইকুয়ালস টু এম এ। এমটা কত? 5, আর এ হচ্ছে ত্বরণ। ব্যাস, আমি এটাকে বের করে দিলাম। এ হচ্ছে কত? 4। বলো, আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার। ওকে, একদম ইজি কোশ্চেন। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন বলছে 8 কেজি এবং 4 কেজি ভরের দুটি বস্তু হালকা অপ্রসারণশীল সুতো দ্বারা সংযুক্ত, বেশ মসৃণ পুলির সাহায্যে ঝুলছে, সিস্টেমের ত্বরণ কত? তার মানে ঠিক এই রকম একটা মসৃণ পুলি, এইদিকে আছে 4 কেজি, এইদিকে আছে 8 কেজি, এইটা 8 কেজি আর এইটা 4 কেজি। বেশ, তো বলছে যে সিস্টেমের ত্বরণ কত, মানে গোটা সিস্টেমের ত্বরণ কত হবে। আমি এটা আগের ভিডিওতে, মানে নিউটনের গতিসূত্র চ্যাপ্টারের একটা দেখো থিওরিটিক্যাল ভিডিও দিয়েছি, সেখানে বুঝিয়ে দিয়েছি যে এর ত্বরণ কিভাবে আসছে আর ত্বরণের রাশিমালা কি হবে। তাহলে আমি এখানে ডাইরেক্ট ফর্মুলা লিখবো। এক্ষেত্রে ত্বরণ হয় m2 মাইনাস m1 বাই m2 প্লাস m1 ইন্টু জি। ব্যাস, ডাইরেক্ট তোমরা অঙ্কটা করে দেবে যারা ক্লাসটা দেখেছো। তাহলে কি লিখবো? যে ত্বরণ ইকুয়াল টু 8 মাইনাস 4 মানে কত? 4, আর 8 প্লাস 4 12 ইন্টু জি। তাহলে 4×3 = 12, তাহলে g/3। ঠিক আছে, তাহলে 9.8/3। জি এর ভ্যালু আমি যদি 10 ধরি তাহলে 10/3, তার মানে 3.33। ঠিক আছে, কিন্তু জেনারেলি 9.8 হয়, 10 আমি ধরে নিয়েছি। 10 বলা না থাকলে আমরা 10 নিতে পারি না। যদি জি এর ভ্যালু 10 বলা থাকে তাহলে 10 নেবো, আর যদি 10 না বলা থাকে তাহলে 10 নেওয়া যাবে না, 9.8 নিতে হয়। তাহলে অ্যান্সার এখানে যদি আসে যে 3.33, তাহলে এর থেকে একটু কম আসবে, মানে 3.27 হবে। ব্যাস, আশা করি ক্লিয়ার তোমাদের কাছে, পুরো ব্যাপার ক্লিয়ার। ফর্মুলা লিখলাম, আমি অ্যাপ্লাই করে দিলাম, উত্তর পেয়ে গেলাম। ফর্মুলাগুলো খাতায় নোট করে রাখবে সাইডে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, 10 কেজি ভরের একটা ব্লককে 60 নিউটন বল দিয়ে অনুভূমিক তলে টানা হচ্ছে, মিউ সমান 0.3 হলে ত্বরণ কত? একদম ইজি কোশ্চেন, কোনো টাইম ওয়েস্ট না করে দেখে নিই যে কিভাবে কোশ্চেনটা আমরা সলভ করব। একটা ব্লক এখানে আছে, খুব ভালো কথা। বেশ, এই ব্লকটাকে 60 নিউটন বল দিয়ে এই দিকে টানা হচ্ছে। বেশ, 10 কেজি ভরের একটা ব্লক, এর ভর কত? এর ভর হচ্ছে 10 কেজি। ওকে, মিউ ইকুয়াল টু 0.3, তাহলে ত্বরণ কত? আমরা জানি যে 60 মাইনাস, আচ্ছা থিওরিটাই লিখে দিই না, চাপ কি আছে, একবার থিওরিটাই লিখে দিই। এইটা মনে করো এফ, আর এইদিকে কি কাজ করবে? স্মল এফ, যেটা আমরা বলি ঘর্ষণ বল। তাহলে মোট বল কত? 60 মাইনাস এফ, ও থিওরি লিখবো বললাম না, এফ মাইনাস এফ ইকুয়াল টু এম এ। বেশ, তাহলে এফটাকে এফ রাখলাম, আর এই এফ মানে আমরা লিখতে পারি মিউ এম জি, দ্যাট ইজ ইকুয়ালস টু এম এ। ঠিক আছে, জেনারেলি ঘর্ষণ বল এফ ইকুয়ালস টু হয় মিউ এন। ঘর্ষণ বল এফ ইকুয়ালস টু হয় মিউ এন। এনটা কি? লম্ব বল। এক্ষেত্রে লম্ব বল কত? মিউ এম জি, কারণ এই তলের ওপর ওজন কাজ করছে, আর এই তলও উপরের দিকে লম্ব বল দিচ্ছে। তাহলে লম্ব বল ইকুয়াল টু এম জি হলে তবেই এটা ঘুরে যাবে।
তাহলে এখানে লম্ব বল ইকুয়াল টু mg, মিউ mg। ওকে, ব্যাস, তাহলে এবার বসিয়ে দেবো, উত্তর পেয়ে যাব। তাহলে এফ কত, এফ দেখো বলা আছে 60, তাহলে 60 মাইনাস 0.3 মানে 3/10 গণিত এম কত 10, জি কত 10, দ্যাট ইজ ইকুয়ালস টু 10 ইন্টু এ, কারণ এ যেহেতু এম যেহেতু 10, ঠিক আছে। তাহলে 10 10 কেটে দাও, 60 মাইনাস 30 তার মানে 10 এ ইকুয়াল টু 30। তাহলে এ সমান কত, এ সমান 30/10 মানে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো ক্লিয়ার, 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার চলে এলো। কত ইজিলি আমরা ক্যালকুলেট করে ফেললাম জিনিসটা। দেখো এ ইকুয়াল টু 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এইভাবে সলভ করতে হবে, তোমাকে কোশ্চেনের টাইপ চিনে রাখতে হবে, আর টাইপগুলো চিনে গেলে তুমি সেম টাইপের কোশ্চেন সলভ করতে পারবে আর আটকাবে না। ওকে ওকে, তো চলো নেক্সট কোশ্চেন। আরে 6 কেজি ভরের একটি ব্লক 30 ডিগ্রি কোণের ঢালু তলে স্থির আছে, ঘর্ষণ সহগের সর্বনিম্ন মান কত হলে ব্লকটি নিচে নামবে না? দারুণ কোশ্চেন। দেখো কি বলছে, এইখানে একটা ব্লক আছে, ঠিক আছে, তো এই অ্যাঙ্গেলটা থিটা, এখানে একটা ব্লক আছে, সেই ব্লকটা নিচের দিকে নেমে পড়ে যেতে চাইছে, যদি না পড়ে তাহলে ঘর্ষণ গুণাঙ্ক কত হবে? ঘর্ষণ বল কোন দিকে কাজ করছে? এই দিকে। আর এই দিকে কি কাজ করছে? যারা পড়েছো, যারা আগের ভিডিওটা দেখেছো তারা জানো যে এই দিকে এম জি সাইন থিটা কাজ করে। তাহলে এই দিকে এম জি সাইন থিটা, এইদিকে এফ, তাহলে আমি বলতে পারি যে এম জি সাইন থিটা, হ্যাঁ, ইকুয়াল টু, যদি এফ হয় ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকবে আর তারপরেই পড়ে যাবে। ভালো করে বুঝতে হবে, এই দিকে এম জি সাইন থিটা কাজ করছে, ঠিক আছে, এই থিটা যদি তুমি আস্তে আস্তে বাড়িয়ে দাও তাহলে তো টুক করে পড়ে যাবে, যাবে তো। আর এই দিকে কে কাজ করছে? এফ কাজ করছে, তাহলে একে আটকাতে পারে কে? এফ। কতক্ষণ আটকাবে? যতক্ষণ এইটা ইকুয়াল টু এইটা হবে, যদি এইটা বড় হয়ে যায় তাহলে এ পড়ে যাবে। তো এখানে ওইটাই বলছে যে ঘর্ষণ সহগের মান সর্বনিম্ন কত হতে হবে, তাহলে এটা আটকে যাবে। দেখো কি হবে, এম জি সাইন থিটা, হ্যাঁ, এম এর ভ্যালু আমি এখন লিখছি না, এম জি সাইন থিটাটাকে আমি এম জি সাইন থিটায় লিখছি। আর যখন নততল হয় তখন কি হয়, এই দিকে কাজ করে এম জি, একটু মনে করে দেখো, এই দিকে কাজ করে এম জি সাইন থিটা, এই দিকে কাজ করে এম জি কস থিটা। তাহলে লম্ব বল কত হবে? লম্ব বল এইটা এন, তাহলে এন ইকুয়াল টু এম জি কস থিটা। তাহলে এফ এর জায়গায় আমি লিখবো মিউ এম জি কস থিটা, ব্যাস। তাহলে এম জি কেটে দিলাম, তাহলে সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা, ট্যান থিটা ইজ ইকুয়ালস টু 1, তাহলে থিটা ইজ ইকুয়ালস টু কত হবে? ও থিটা তো চাইছে না, না মিউ চাইছে না, সরি, সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটা, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়ালস টু হবে মিউ, ট্যান থিটা হবে মিউ, ঠিক আছে। থিটা বলে দিয়েছে 30 ডিগ্রি, তাহলে থিটা যদি 30 ডিগ্রি হয় তাহলে ট্যান থার্টি বসিয়ে দেবো, তাহলে ট্যান 30 দ্যাট ইজ ইকুয়ালস টু মিউ। ট্যান 30 ভ্যালু কত? ট্যান 30 হচ্ছে 1/√3, তাহলে 1/√3 দ্যাট ইজ ইকুয়ালস টু মিউ। দেখো এর ভ্যালু হচ্ছে 1/√3, এর ভ্যালু মিউ ইকুয়াল টু 0.57 সামথিং হয়, মানে 0.58, ব্যাস, ঠিক আছে। মার্ভেলাস কোশ্চেন, দারুণ কোশ্চেন ছিল কোশ্চেনটা, হ্যাঁ দারুণ কোশ্চেন ছিল। ওকে, ভালো করে বুঝলে আশা করি, খাতায় নোট করে রাখবে, এই রকম ধরনের কোশ্চেন তোমাদের কিন্তু আসবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, 4 কেজি এবং 6 কেজি ভরের দুটি ব্লক মসৃণ তলের উপর সংযুক্ত, 40 নিউটন বল প্রয়োগ করা হলে সংযোগে টান কত হবে? ভালো কোশ্চেন, দেখো কি বলছে। বেশ, আমি এরকম করে দুটো ব্লককে রেখে দিলাম, ঠিক আছে, বেশ। এইটা হচ্ছে গিয়ে 4 কেজি, এইটা হচ্ছে গিয়ে, এটা 6, এটা 4, 6 আর 4, কত বল প্রয়োগ করা হচ্ছে? 40 নিউটন, বেশ, 40 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে, খুব ভালো কথা। তাহলে ত্বরণ কত? আর কিছু কিন্তু দেওয়া নেই, ফ্রিকশন ট্রিকশন কিচ্ছু নেই, ত্বরণ কত? ত্বরণ এ সমান এফ বাই এম, কিন্তু এখানে টোটাল ভর কত? 40/6 আর 4 10, 10 4 40 মানে 4, তাহলে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার তুমি ত্বরণ পেয়ে গেলে। তাহলে এদের মাঝে যে বলটা কাজ করছে, সেই বলটা, এই যে এদের মাঝে যে বলটা কাজ করছে, সেই বলটা কাকে টানছে? 6কে টানছে। এদের মাঝে যে বলটা কাজ করছে সেটা 6কে টেনে নিয়ে যাচ্ছে, তাহলে 6-এর উপরে কত বল প্রয়োগ করছে? 6-এর উপরে যে বলটা প্রয়োগ হচ্ছে সেটা হচ্ছে, আমি যদি F1 নিই তাহলে 6 গুণিত 4, তার মানে উত্তর হয়ে যাবে 24 নিউটন, ঠিক আছে, 24 নিউটন উত্তর, ব্যাস, ক্লিয়ার, বোঝা গেল। এই ধরনের কোশ্চেন যদি আমাকে দেয়, আমি প্রথমে ত্বরণ বের করব, যেমন আমি ত্বরণ এখানে বের করেছি। ত্বরণ বের করার পরে দেখব যে এই মাঝে বলটা কাকে টেনে নিয়ে যাচ্ছে, যাকে টেনে নিয়ে যাচ্ছে
তার ভর দিয়ে ত্বরণটাকে গুণ করে দেবো, ব্যাস উত্তর বেরিয়ে গেল। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। একটি লিফট 2 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে উপরে উঠছে, 60 কেজি ব্যক্তির আপাত ওজন কত? যখনই বলবে লিফট উপরে উঠছে ওজন বাড়বে, ডাইরেক্ট ফর্মুলা আপাত ওজন n ইকুয়াল টু m ইন্টু জি প্লাস এ, ব্যাস উত্তর হয়ে যাবে। m কত? m বলে দিয়েছে 60। ওকে, জি কত? জি 9.8ও নিতে পারো, 10ও নিতে পারো, ঠিক আছে? তাহলে 9.8ও নিলাম। হ্যাঁ, 10 ধরলে কাছাকাছি অ্যান্সার আসবে, এক্সাক্ট আসবে না, আর কিছুই না। ওকে, আর এ কত? 2, তাহলে কত হলো? 60 প্লাস 60 ইন্টু 9.8 প্লাস 2, 9 10 11, 11.8। চলো গুণ করে দাও, 6 8 48, 6 1 6 7 8 9 10, 6 1 6, ভুল করছি নাকি? 11.8 উপরে উঠছে তো, হ্যাঁ ঠিক আছে। তো 6 8 48, ওকে, 6 1 6 8 4 10, আর 6 1 6 আর 1 7, 708, কাছাকাছি, ঠিক আছে বেশ। 708 আর একটা জিরো হবে এই জিরোটার জন্য, তাহলে 708, ঠিক আছে কাছাকাছি আসছে, মানে 720 অ্যান্সার হবে। আমি একবার দেখবো 10 ধরে অ্যান্সারটা হুবহু মিলছে কিনা, দেখি। এখানে কিছু ব্র্যাকেটে বলা নেই, এ না বলা থাকলে একটা সমস্যা, তবে কাছাকাছি আসে, কাছাকাছি আসে। তাহলে আমি দেখে নিন একবার 10 দিয়ে, তাহলে 10 দিয়ে যদি নিই তাহলে 60 প্লাস 12, তাহলে 6 12 72, 720, হ্যাঁ মিলে যাচ্ছে, ঠিক আছে। 10 দিয়েই ধরে পড়েছে এটা, 720 নিউটন। বললাম না কাছাকাছি আসবে, 9.8 আর 10 ওই কাছাকাছি অ্যান্সার আসবে, ওই জন্য অ্যান্সারগুলো তো ডিফার করা আছে, বুঝতে পেরেছো? তাহলে যখনই লিফট দিয়ে কেউ উপরে উঠবে ডাইরেক্ট এই ফর্মুলা, ডাইরেক্ট এই ফর্মুলা। একটা লিফট 3 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে নিচে নামছে, 50 কেজি ব্যক্তির আপাত ওজন কত? নিচে নামছে, নিচে নামছে মানে কি? n ইকুয়াল টু m ব্র্যাকেট জি মাইনাস এ, তাহলে m কত? m হচ্ছে 50, বেশ তাহলে 50 লিখে দিলাম। জি মাইনাস এ মানে 10 মাইনাস 3, ডান, ঠিক আছে। তাহলে 50 ইন্টু 7, তাহলে 5 7 35, তাহলে 350 নিউটন, তাহলে উত্তর হবে 350 নিউটন, ঠিক আছে। এইভাবে তুমি যদি প্র্যাকটিস করতে থাকো রেজাল্ট তোমার ভালো হবেই হবে। ওকে, আর কেমন লাগছে ক্লাসটা কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবে। যাদের কাছে মনে হচ্ছে যে ক্লাসটা একটু স্লো চলছে তারা ভিডিওটা ফাস্ট করে নেবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। 2 কেজি ভরের একটি বস্তু 5 মিটার ব্যাসার্ধের বৃত্তে 10 মিটার/সেকেন্ড বেগে ঘুরছে, অভিকেন্দ্র বল কত হবে? যখন কোনো বস্তু বৃত্তাকার পথে ঘোরে, মনে করো একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, এই বৃত্তাকার পথে একটা বস্তু ঘুরছে, এর ব্যাসার্ধ কত? আর। তো এর কেন্দ্র বরাবর যে বলটা কাজ করবে তাকে আমরা বলবো অভিকেন্দ্র বল। বৃত্ত পথে কেউ ঘুরলেই তার উপর অভিকেন্দ্র বল কাজ করে। সেই অভিকেন্দ্র বলের রাশিমালা কি? অভিকেন্দ্র বলের রাশিমালা হচ্ছে F ইকুয়াল টু mv² ডিভাইডেড বাই আর। তাহলে এখানে কি দেওয়া আছে দেখো, m হচ্ছে 2, v স্কয়ার মানে বেগের স্কয়ার, 10 স্কয়ার মানে হচ্ছে 100, আর ব্যাসার্ধ বলা আছে কত? ব্যাসার্ধ বলা আছে 5, তাহলে 5 20 100, তাহলে 20 2 40, তাহলে 40 নিউটন বল কিন্তু কাজ করবে, 40 নিউটন অভিকেন্দ্র বল কাজ করবে। বলো, আই থিঙ্ক ক্লিয়ার? ওকে, ডান, নেক্সট কোয়েশ্চেন চলো। ঠিক আছে, 1000 কেজি ভরের একটি গাড়ি 50 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে 15 মিটার/সেকেন্ড বেগে চলছে, অভিকেন্দ্র বল কত হবে? দেখো কি হবে অভিকেন্দ্র বল, সেম কোশ্চেন ভাই, ইজি কোশ্চেন, ঠিক আছে। এইটা তোমাদের বাড়ির কাজ, অ্যান্সার কমেন্টে জানাবে, কোশ্চেন নাম্বার 10 দেবে, দিয়ে অ্যান্সার জানাবে, অবশ্যই জানাবে অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। 1.5 মিটার দৈর্ঘ্যের সুতোয় বাঁধা 0.5 কেজি ভরের বস্তু 4 মিটার/সেকেন্ড বেগে অনুভূমিক বৃত্তে ঘুরছে, সুতোর টান কত? দেখো, যখন কোনো একটা বৃত্তাকার পথে হ্যাঁ একটা বস্তু ঘুরে, ঠিক আছে, এই যে সুতোটা আছে সুতোটাই কিন্তু অভিকেন্দ্র বলের যোগান দেয়, এই যে সুতোটা আছে এই কিন্তু অভিকেন্দ্র বলের যোগান দেয়। তাহলে সুতোর টান কিছুই তেমন কিছুই না, শুধুমাত্র mv²/r হবে, এই সুতোর টানটাই হবে mv²/r। আমি বলেছিলাম, হ্যাঁ এখানে বলিনি, মানে অফলাইনে যখন আমি পড়িয়েছি ব্যাচে, এখানেও বলবো, এখানেও ক্লাস নেব, কোনো চিন্তার কারণ নেই। বলেছিলাম যে যখন কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরে বিভিন্ন বল এসে অভিকেন্দ্র বলে যোগান দেয়, যেমন সুতোয় বেঁধে একটা ঢিলকে যখন আমি ঘোরাচ্ছি তখন সুতোর টানই অভিকেন্দ্র বলে যোগান দেয়, যখন পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে তখন মহাকর্ষ বলই অভিকেন্দ্র বলে যোগান দেয়, যখন সাইকেল নিয়ে আমি টান নিচ্ছি তখন ঘর্ষণ বলই অভিকেন্দ্র বলে যোগান দেয়। তাহলে বিভিন্ন বল এসে অভিকেন্দ্র বলে যোগান দেয়, ঠিক আছে। তো দেখো ডাইরেক্ট এটা হয়ে যাবে T = mv²/r। তো চলো, এম কত? এম হচ্ছে
এম বলেছে 0.5 কেজি, বেশ তাহলে হাফ। ওকে, ভি স্কোয়ার মানে 4 স্কোয়ার 16, বেশ। আর 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 মানে কত 1.5, ব্যাস ডান। তাহলে 2 8 16 80, বাপরে এরকম, এটা অদ্ভুত অ্যান্সার। দেখা যাক, 8 আছে আর 15 আছে, তাহলে আমাকে 8কে পয়েন্ট তুলে দিই, 80কে 15 দিয়ে ভাগ করব, 80কে 15 দিয়ে ভাগ করব, 5 15 75, ঠিক আছে, 15 5 75, বেশ 3 এসেছে না, 75 আর 5 80, পয়েন্ট দেবো, 0 নেবো, 15 3 45, 5.3 অ্যান্সার, ব্যাস হয়ে গেল, বোঝা গেল কত ইজিলি অ্যান্সার চলে আসলো। দেখো নেক্সট, 25 মিটার ব্যাসার্ধের সমতল বৃত্তাকার রাস্তায় মিউ ইকুয়াল টু 0.4 হলে স্কিড না করে গাড়ির সর্বোচ্চ বেগ কত? স্কিড মানে হচ্ছে পিছলে, পিছলে না গিয়ে গাড়ির সর্বোচ্চ বেগ কত? দারুণ কোশ্চেন, ডাইরেক্ট হয়ে যাবে, ডাইরেক্ট। ওকে, সমতল রাস্তার ক্ষেত্রে ভি ইকুয়াল টু রুট আন্ডার মিউ আর জি, এটা মনে রাখবে। স্কিড না করে পিছলে পড়ার শর্ত হচ্ছে, মানে যদি পিছলে না পড়ে গাড়িটা, তাহলে তার শর্ত হচ্ছে বেগ সমান এইটা হতে হবে, বেগ সমান এইটা, ঠিক আছে। তাহলে কোনটা কি দেখো, মিউ কত, একটা সমতল রাস্তা দিয়ে একটা গাড়ি যাচ্ছে, যদি গাড়িটা প্রচুর বেগে ঘুরতে চাই তাহলে স্কিড করে পড়ে যাবে, যদি না পড়ে তাহলে তাকে এই বেগে যেতে হবে, সেই বেগটা কত, মিউ 0.4, তার মানে 4/10। রেডিয়াস কত, রেডিয়াস হচ্ছে 25, ঠিক আছে। আর জি কত, জি হচ্ছে 10, 10 10 কেটে গেল, ঠিক আছে। তাহলে 2 গুণিত 5, তার মানে 10 মিটার পার সেকেন্ড। ওকে, 10 মিটার পার সেকেন্ড। দেখো ক্লিয়ার, ওকে ডান। নেক্সট কোয়েশ্চেন না, 80 মিটার ব্যাসার্ধের ব্যাংকড রোড এর ব্যাংকিং কোণ 30 ডিগ্রি হলে ঘর্ষণ ছাড়া নিরাপদ বেগ কত? 80 মিটার ব্যাসার্ধের ব্যাংক রোডের ব্যাংকিং কোণ 30 ডিগ্রি। স্যার ব্যাংক রোডটা আবার কি? দেখো যারা জানো না আমি একটু বলে দিই। মনে করো একটা বৃত্তাকার হাই রোড, মানে একটা হাই রোডের টার্নিং আর কি, একটা হাই রোডের টার্নিং যখন তুমি নিচ্ছ, দেখবে ভালো করে লক্ষ্য করে যে ওই রোডের একদিক নিচু থাকে একদিক উঁচু থাকে, একদিক নিচু থাকে একদিক উঁচু থাকে, এই ঘটনাটাই ব্যাংকিং নামে পরিচিত। মানে এই যে রোডটা যখন একটা গাড়ি এই দিকে আসছে, হ্যাঁ, তখন এইটা এইরকম করে একটুখানি টিল্ট করা আছে, মানে এই দিকটা উঁচু আর এই দিকটা নিচু করা আছে, গাড়িটা এরকম করে ঘুরছে, কেন করা থাকে? যাতে গাড়িটা না পুড়ে যায়। তো এখানে বলছে যে 80 মিটার ব্যাসার্ধের ব্যাংকিং রোড, ব্যাংকিং কোণ যদি 30 ডিগ্রি হয় তাহলে ঘর্ষণ ছাড়া নিরাপদ বেগ কত হবে? যদি ফ্রিকশন না থাকে তাহলে সে কত বেগে টার্ন নিতে পারবে? চলো দেখা যাক কত বেগে টার্ন নিতে পারবে ফ্রিকশন ছাড়া, উইদাউট ফ্রিকশন, শুধুমাত্র ব্যাংকিং এর জন্য। ভালো করে আগে কোশ্চেনটা সবাই পড়ো। হবে মনে রাখবে, যদি এই রকম অঙ্ক দেয় তাহলে আমাদেরকে ফর্মুলা যেটা ইউজ করতে হবে, ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি, এটা মনে রাখতে হবে। ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। কি করে আসছে আমি একটুখানি তোমাদেরকে বুঝিয়ে বলি। দেখো এখানে একটা ফাঁকা পেজ নিই, আচ্ছা এখানেই বুঝিয়ে দিই। চলো ধরে নাও এইটা একটা ব্যাংক রোড, এইটা একটা ব্যাংক রোড, ঠিক আছে। এইটা নততলের মতো, নততলের মতো ইমাজিন করতে হবে তোমাকে। ব্যাংক রোড মানে তো একদিক উঁচু একদিক নিচু, তাহলে এটা ঠিক নততলের মতো কাজ করবে, ঠিক আছে। তো এই অ্যাঙ্গেলটা থিটা, এখানে একটা গাড়ি আসছে, তো এই গাড়ির ওপর লম্ব বল কোন দিকে কাজ করছে? গাড়ির ওপর লম্ব বল দেবে কে? এই তলটা এইভাবে দেবে লম্ব বল, এইটা হচ্ছে কে লম্ব বল এন। লম্ব বলের দুটো উপাংশ, একটা এই দিকের উপাংশ একটা এই দিকের উপাংশ, ঠিক আছে। এক মিনিট, একটা এই দিকের উপাংশ আর একটা এই দিকের উপাংশ, বেশ। এইটা থিটা হলে ফ্রম দ্য জিওমেট্রি এইটাও থিটা হয়। ওকে, তাহলে আমি এই দিকটাকে কি বলবো? এন কস থিটা, আর আমি এই দিকটাকে কি বলবো? এন সাইন থিটা, বেশ। আর নিচের দিকে তো এম জি কাজ করছেই। এবার তুমি বলবে যে স্যার গাড়িটা যদি সেফলি টার্ন নিতে চাই, যদি সেফ টার্ন নিতে চাই, যদি স্কিড না করে, তাহলে এন কস থিটা দ্যাট ইজ ইকুয়ালস টু এম জি অ্যান্ড এন সাইন থিটা দ্যাট ইজ ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর, ব্যাস। তাহলে সাইন থিটা বাই কস থিটা মানে কত? ট্যান থিটা, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। দেখো ক্লিয়ার, ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। তাহলে ভি ইকুয়াল টু কি? রুট আর জি ট্যান থিটা, সেখানে আমি লিখে দিয়েছি। এখান থেকে লিখবো কি? ভি লিখে দেবো। তাহলে ভি কত পেলাম? রুট আর জি ট্যান
থিটা, ডান, সব কিছু বলা আছে, নো টেনশন। তাহলে কত হবে, আর কত 80, বেশ আর 80 হলো, জি কত 10, বেশ tan 30 কত, tan 30 হচ্ছে 1/√3, বেশ 1/√3। দেখো আশা করি ক্লিয়ার হবে, বেশ তাহলে 80 ইন্টু 10 ইন্টু 1/√3, বেশ। আচ্ছা একটা জিনিস আমি দেখছি 49, যদি এখানে 9.8 নিতাম, 49 প্লাস 9.8 কত হবে, 58। এখানে একটা মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর আসতে পারে, কারণ √3 ভ্যালু হচ্ছে 5.8, 58 আর 9.8 না, যে খুব বেশি ডিফার করবে তা নয়, কিন্তু এই ক্যালকুলেশনটাও কিন্তু খুব জটিল হবে। এই ক্যালকুলেশনটা কিন্তু এমনি এমনি হবে না। এটা হয় কত, 1/√3 মানে 0.58, ঠিক আছে, আর √3 ভ্যালু হচ্ছে 1.732, 1.732, সেটাও তো 17 যদি ধরি, 17, এখানে 9.8, 17 9.8 ফ্যাক্টর নয়, 17 5 95, সেটাও যাচ্ছে না। তাহলে কিছু করার নেই, একটু হয় ক্যালকুলেটারে দেখতে হবে, নাহলে এটা অ্যাপ্রক্স ভ্যালু নিয়ে আসতে হবে। দেখা যাক অ্যাপ্রক্স কি আসে। ওকে দেখো, এটা 100 আছে মানে 10 বেরিয়ে আসবে, তাহলে রুটের ভেতরে থাকছে কে, 8 থাকছে, আর 0.58 থাকছে, এইটা থাকছে 1/√3 মানে 0.58, ঠিক আছে। এবার একটা কাজ করো, এই পয়েন্ট যদি তুমি তুলে দাও তাহলে আবার 100 আসবে, মানে পয়েন্ট তুলে দিলে এখানে আবার একটা 10 বেরিয়ে চলে আসবে। তাহলে 58 8 কত, 8 8 64, এখানে করি 8 8 64, 8 5 40, আর 6 46, 464। 21 স্কোয়ার হচ্ছে 441, তার মানে এটা 21 কাছাকাছি হবে, 21, ঠিক আছে। 10 10 কেটে গেল, তাহলে উত্তর হবে 21। ওকে, 21 হবে অ্যান্সার। দেখো এইভাবে তোমাকে অ্যাপ্রক্সিমেশন কাজে লাগিয়ে সলভ করতে হবে। তাহলে ভি ইকুয়াল টু এলো 21 মিটার পার সেকেন্ড। ওকে চলো নেক্সট কোশ্চেন। চলো, 0.2 কেজি ভরের একটি বস্তু 2 মিটার ব্যাসার্ধের উল্লম্ব বৃত্তে ঘুরছে, সর্বোচ্চ বিন্দুতে সংযোগ বজায় রাখতে সর্বনিম্ন বেগ কত হবে। দেখো এটা একটা ফর্মুলা আছে, ঠিক আছে। সর্বোচ্চ বিন্দুতে, মনে করো আমি একটা বস্তুকে সুতোয় বেঁধে ঘোরাচ্ছি, এটা আমি করাবো, থিওরি ক্লাসেও এটা করিয়ে দেবো, এখন শুধু ফর্মুলাটা জেনে রাখো। যদি তুমি একটা বস্তুকে সুতোয় বেঁধে ঘোরাও, একটা সুতোয় বেঁধে একটা বস্তুকে তুমি ঘোরাচ্ছ, যদি এই বস্তুটা টান টান হয়ে ঘুরতে চাই, তাহলে সর্বোচ্চ বিন্দুতে মিনিমাম যে বেগটা থাকতে হবে সেটা হচ্ছে √rg, ভি ইকুয়াল টু √rg। যদি এই বস্তুটা টান টান হয়ে ঘুরতে চাই, তুমি একটা মিনিমাম বেগ না দিলে একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরবে না ভাই, উপরে গিয়ে টুক করে নেমে পালিয়ে আসবে। তো এইটা চাই, এই বেগটা। তো আর বলা আছে 2, ঠিক আছে। ও 0.2 কেজি ভরের একটা বস্তু, আচ্ছা ভি বের করতে কি দিয়েছে, সর্বোচ্চ বেগ না সর্বনিম্ন বেগ, তাহলে 2 ইন্টু 9.8, ঠিক আছে, 19.6। আর তুমি যদি ভাবো যেটা আমি 10 নেবো, জি এর ভ্যালু 10 নিয়ে নাও 20, ঠিক আছে। দেখো 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25, তার মানে এটা অ্যান্সার হবে 4.4, এদের মাঝামাঝি হবে 4.4 মিটার পার সেকেন্ড। এই বেগে যদি ঘোরে তাহলে কিন্তু ও বৃত্তাকার পথটা কমপ্লিট করতে পারবে। আর আরেকটা কথা বলছি মনে রাখবে, সর্বনিম্ন বিন্দুতে, এই বিন্দুতে বেগ থাকতে হবে √5rg, সর্বোচ্চ বিন্দুতে √rg আর সর্বনিম্ন বিন্দুতে √5rg, এটা মনে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, 3 কেজি ভরের একটা বস্তু 2 মিটার ব্যাসার্ধের বৃত্তে 6 মিটার পার সেকেন্ড বেগে ঘুরছে, অভিকেন্দ্র ত্বরণ কত। দেখো অভিকেন্দ্র বল তো আমি একটু আগেই বললাম, অভিকেন্দ্র বল কত, অভিকেন্দ্র বল এফ হচ্ছে mv²/r। তাহলে ত্বরণ কত, বল থেকে ত্বরণ বের করাটা খুবই সহজ, এমটাকে বাদ দিয়ে দেবো, তাহলে v²/r নিয়ে নেবো। তাহলে কত হবে, v²/r যদি নিয়ে নিই, তাহলে 6 স্কোয়ার 36, 36/2, তাহলে 36/2, তার মানে 18 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ব্যাস ডান, উত্তর 18 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে দেখো এবার নেক্সট কোশ্চেনে যাই। 10 কেজি ভরের একটা ব্লক ও 5 কেজি ভরের একটা ব্লক পুলির মাধ্যমে সংযুক্ত, মিউ ইকুয়াল টু 0.2 হলে সিস্টেমের ত্বরণ কত। বাহ খুব সুন্দর কোশ্চেন, কোশ্চেনটা খুব ভালো করে পড়বে। এই কেসে কোশ্চেনটা একটু ইনকমপ্লিট আছে, আমি কোশ্চেনটাকে কমপ্লিট করে দিচ্ছি। দেখো ঠিক এরকম ভাবে ভেবে নাও, এখানে একটা পুলি আছে, এখানে একটা ব্লক আছে, এই ব্লকের থ্রুতে আর একটা পুলি এইদিকে, সরি আর একটা অবজেক্ট এইদিকে ঝুলছে, ঠিক আছে, এইটা হচ্ছে কপিকল বা পুলি। ওকে তো আমি ধরে নিচ্ছি যে এইটা 10 কেজিটা এইখানে আছে,
ওকে, আর 5 কেজিটা এখানে ঝুলছে, বোঝা গেল? এবার এরা নিচের দিকে নামবে, তো কত ত্বরণ নিয়ে নামবে? তো দেখো, যদি 5 কেজিটা এখানে থাকে তাহলে 5 ইন্টু কত কাজ করছে, 5 ইন্টু 10 মানে 50 নিউটন কাজ করছে। আর 10 যদি না নাও তাহলে 9.8ও নিতে পারো, 9.8 নিলেও এটা হবে, হবে না তার কোনো ব্যাপার না। 9.8 তার মানে কত হচ্ছে, 49 নিউটন নিচের দিকে কাজ করছে। এবার এই 49 নিউটন তো একেও এই দিকে টানছে, কিন্তু এইখানে আবার ফ্রিকশন কাজ করছে, বোঝা গেল? তাহলে ওভারঅল ওভারঅল সিস্টেমে কত বল কাজ করছে, 49 মাইনাস ফ্রিকশন, তাহলে ফ্রিকশনটাকে বের করি, তাহলে ফ্রিকশন এফ ইকুয়াল টু মিউ এম জি। আচ্ছা, মিউ এম জি, আচ্ছা মিউ কত, মিউ দেখো বলে দিয়েছে 2/10, ঠিক আছে, 2/10, এইখানে অলরেডি 10 আর এইখানে 9.8, ঠিক আছে, তাহলে কত হবে, 10 কেটে গেল, 9.8 ইন্টু 2 মানে 19.6 এত নিউটন, ঠিক আছে। তাহলে ওভারঅল কত কাজ করছে, ওভারঅল যেটা কাজ করছে 49 মাইনাস 19.6, দেখে নাও, তাহলে ওভারঅল যে ফোর্স এফ সমান 49 মাইনাস 19.6, দেখো 49 থেকে যদি 20 বাদ দিতে তাহলে 29 পেতে, 29, 39, 49, কিন্তু 19.6 বাদ দিয়েছো, 29.4 হবে, তাহলে তাহলে 29.4 এত নিউটন বল কাজ করছে। তাহলে 29.4 নিউটন বল কাজ করছে, তাহলে ত্বরণ কত হবে? ত্বরণ আমরা জানি এ সমান কি হয় না, এফ বাই m1 প্লাস m2। এফটা কত, এফ দেখো বলা আছে এই যে 29.4 আমরা এক্ষুনি বের করলাম, আর মোট বল কত, মানে মোট ভর কত, 5 কেজি আর 10 কেজি মানে 15 কেজি, তাহলে এখানে হবে 15 কেজি। ওকে, দেখো 15 2 30, তাহলে উত্তর কত হবে, 2 এর কাছাকাছি মানে 1.96, তাহলে 1.96 নিউটন উত্তর। নিউটন বলছি, দেখেছো ভুল করছি, ত্বরণ বলেছে আর নিউটন লিখছি, জি মিটার পার সেকেন্ড স্কয়ার, ব্যাস ডান। এইটা হচ্ছে ভাই ত্বরণ। ওকে, তো কোশ্চেনটা একটু কমপ্লেক্স, খুব বেশি কমপ্লেক্স তাও নয়, ইজি। ছবিটা দেওয়া নেই, আমি সেটা বলে দিলাম যে কিভাবে কিভাবে যুক্ত আছে, সেটা দেওয়া ছিল না। চলো, এটা একটু ইনকমপ্লিট ছিল, আর কিছুই না। কোশ্চেন নাম্বার 17, 5 কেজি ভরের একটা ব্লককে অনুভূমিক তলে 100 নিউটন বল দিয়ে চাপা হলো, মিউ ইকুয়াল টু 0.4 হলে সর্বোচ্চ ঘর্ষণ বল কত? বাহ, খুব ভালো কোশ্চেন। 5 কেজি ভরের একটা ব্লক অনুভূমিক তলে আছে, বেশ, এইখানে অনুভূমিক তলে আছে, ভালো কথা। এমনি তো এর ওজন নিচের দিকে কাজ করছেই, আবার তুমি কি করেছো, 100 নিউটন বল দিয়ে চেপে দিয়েছো, মানে তুমি যদি আবার 100 নিউটন বল নিচের দিকে প্রয়োগ করে দাও তাহলে লম্ব বল যেটা হবে সেটা mg তো হবেই, তার সঙ্গে আবার 100 নিউটন যোগ হয়ে যাবে, এরকম করে চেপে দিয়েছো 100 নিউটন বল দিয়ে, ঠিক। তাহলে mg কত, 5 গুণিত 10 মানে 50 প্লাস 100, তার মানে টোটাল হয়ে গেল 150 নিউটন। বেশ, তাহলে সর্বোচ্চ ঘর্ষণ বল কত হবে? এবার আমি মিউ এন বসাবো, এফ সমান আমরা জানি মিউ এন, মিউ কত 0.4 মানে 4/10 গণিত 150, 0 0 কেটে দাও, 4 15 60, 4 15 60 তো মিলছে না ভাই, 4/10 100 m5 mg না, 15 60-এর কাছাকাছিও কোনো অ্যান্সার নেই, অনেক অঙ্ক একদম ঠিক আছে, ঠিক আছে, উত্তর 60 নিউটনই হবে, অপশন ভুল আছে। ওকে, অপশন ভুল আছে, কোশ্চেন শিখে নিলে কিভাবে সলভ করতে হবে, অপশন টাইপিং এ ভুল হয়েছে, এক্সট্রিমলি সরি। নেক্সট কোশ্চেন দেখো, 500 কেজি ভরের একটি গাড়ি 20 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে চলছে, টায়ার এবং রাস্তার মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক এত হলে স্কিড না করে সর্বোচ্চ বেগ কত হবে? স্কিড না করে যদি যেতে চাই তাহলে সর্বোচ্চ বেগ কি হবে? একদম ইজি কোশ্চেন, আমি এখনই করিয়েও দিয়েছি। কি ফর্মুলা ইউজ করব না, ভি ইকুয়াল টু রুট আন্ডার মিউ আর জি। এটা তো ব্যাংক রোড নয়, ব্যাংক রোড হলে তখন অন্য ফর্মুলা আসবে, এটা নর্মাল অনুভূমিক রাস্তা, যেটা আমাদের শহরের ভেতরের রাস্তা। ওকে, হাই রোডে এরকম ব্যাংক থাকে, শহরের ভেতরের রাস্তায় থাকে না এরকম ব্যাংক। ওকে, তাহলে 5/10, তাহলে 5/10 গণিত আর, আর মানে কত 20, ওকে, আর জি কত, জি হচ্ছে গে 10 নিয়ে নি, ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখো, 10 10 কেটে দাও, 5 20 100, 100 মানে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, তাহলে উত্তর হয়ে গেল দেখো 10 মিটার পার সেকেন্ড। একদম ইজি কোশ্চেন, একদম ইজি। তো আজকের ক্লাসটা আমাদের এখানেই শেষ হলো, কেমন লাগলো বলো? এইরকম প্র্যাকটিস ক্লাস তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, এরকম ক্লাস তোমাদের জন্য আমি নিয়ে আসবো, প্রত্যেকদিন নিয়ে আসবো। তো চলো ক্লাসটা এখানেই শেষ করি।
দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।